মন্ত্রী বাড়ি থেকে খুনি ইমদুকে আবিষ্কার করার কারণে রাষ্ট্রপতি আহ্বান জানালেন সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে রাষ্ট্র আমি চালাতে পারছি না, আপনার রাষ্ট্র ক্ষমতা নেন। তারপরে উনি রাষ্ট্র ক্ষমতা নিলেন। নেওয়ার পর আপনারা লক্ষ্য করবেন 1984 সালে, 82 সালে রাষ্ট্র ক্ষমতা নিলেন, 84 সালে উনি সাধারণ নির্বাচন ঘোষণা করলেন এবং বললেন আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চাই। কিন্তু কোন রাজনৈতিক দল, তৎকালীন সময়ে 15 দল, 7 দল এবং 5 দল, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে নাই, নির্বাচন বয়কট করলেন। তারপরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ ওনাকে দাবি করতে থাকলো, ছাত্র যুবক জনতা, যে আপনি একটা দল গঠন করেন ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনার উপর। উনি জনদল 18 দফা সর্বশেষ 1 তারিখ 86 সালের জানুয়ারি মাসে জাতীয় পার্টি গঠন করলেন। জাতীয় পার্টি যখন গঠন হলে তখন কি জাতীয় পার্টির নিজস্ব লোক সেই জায়গায় ছিল? না। বলেন ছিল কিনা? না। কারা ছিল? ছিল আওয়ামী লীগ থেকে ছুটে আসা নেতারা, বিএনপি থেকে ছুটে আসা নেতারা, ন্যাপ থেকে ছুটে আসা নেতা, ইউনাইটেড কমিউনিস্ট পার্টি থেকে ছুটে আসা নেতারা, এই যে মুসলিম লীগ থেকে ছুটে আসা নেতারা, এই যে বিভিন্ন দলের যে নেতৃবৃন্দ একটা সম্মিলন হয়েছে, সেই সম্মিলনটা জাতীয় পার্টি নামে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু তাদের ভিতর একটা জিনিস ছিল, কেউ আওয়ামীপন্থী, কেউ বিএনপি পন্থী। যখনই নির্বাচন এসছে তখন জাতীয় পার্টি পন্থী কোনো নেতা ছিল না। যারা আওয়ামীপন্থী ছিল তারা আওয়ামী লীগের দিকে যাওয়ার জন্য টানত, যারা বিএনপি পন্থী ছিল তারা বিএনপির দিকে যাওয়ার জন্য টানত। আর তখন যারা এসছিল অধিকাংশ, আমি খারাপ বলবো না, ক্ষমতার লোভেই কিন্তু এক প্রকার এসছিল এমপি মন্ত্রী হওয়ার জন্যই। এমপি মন্ত্রী হয়েছে 90-এর প্রেক্ষাপট পরিবর্তনের পরে যখন এই প্রেক্ষাপটটা শেষ হয়ে গেল, তখন আবারও তাদের সেই মাথা, যিনি আওয়ামী লীগ দেশে, যিনি বিএনপি দেশে, যে কোনো পর্যায়ে এমপি থাকতে হবে, মন্ত্রী থাকতে হবে, এই জন্য তারা দলটাকে গত 15 বছর ব্যবহার করেছে আওয়ামী লীগের সাথে এবং আমাদেরকে আজকে আওয়ামী লীগের দূষর বানিয়েছে। আমরা বারবার চেষ্টা করেছি সে অবস্থা থেকে ফিরে আসার জন্য। 1914 সালের কথা, 2014 সালের কথা আপনার মনে আছে? নির্বাচনে আমরা গেলাম, হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন থেকে সরে দাঁড়ালো, ওনাকে বন্দি করে সিএমএ নিয়ে গেল না? তারপরে রওশনের সাথে এবং আপনাদের চট্টগ্রামের সন্তান আনিস ইসলাম মাহমুদকে দিয়ে একটি নির্বাচন জাতীয় পার্টির নামে করে নিল। মূল জাতীয় পার্টি কিন্তু সেখানে নির্বাচন করে নাই, একটা সাব জাতীয় নির্বাচন করে শেখ হাসিনা 86 সালে যেরকম আমাদের দলকে আনারসুন মঞ্জুরি দিয়ে ভেঙেছিল, ওই সময় শেখ হাসিনা এই কাজটা করেছে। অনেকেই মনে করে আওয়ামী লীগ আমাদের ছিল। আওয়ামী লীগ হলো জাতীয় পার্টির জন্য সবচেয়ে বড় দুশ্মন। 86 সালে আনারসুন মঞ্জুরি দিয়ে দল ভাঙিয়েছে এবং 96 সালে এবং 14 সালে আমরা মূল দল নির্বাচনে যাই না। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে। টিভিতে নাম এসেছিল, হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন প্রত্যাহার করেন। আমরা 260 জন প্রত্যাহার করলাম, 30 জন প্রত্যাহার করে নাই। সেই 30 জনের মধ্যে 29 জন এমপি হলো। এটা কিন্তু মূল দল এমপিতে যায় নাই, এমপি ওই সুবিধাভোগীটা গেছে। আজকে কি সেই সুবিধাভোগীটা আছে? প্রত্যেকবার আমরা যখন আমাদের মতো করে সিদ্ধান্ত নিতে গেলাম, তখন দেখা গেল আওয়ামী লীগ এমনভাবে আমাদের কিছু নেতাদেরকে ধরে রাখলো যে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি নাই। এবং জাতীয় পার্টির নীতি নির্ধারণী মহলে আমি প্রথম যেটা বলেছিলাম, আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ থেকে এসছে ওই লোকগুলা ছিল। আমরা যারা ছাত্র সমাজ যুব সংহতি করে এসেছি, জহিরুল ইসলাম জহির, লোটন, আহার, খলিল, তারা কিন্তু তখন এই নীতি নির্ধারণী মহলে ছিলাম না। আজকে আওয়ামী পন্থী, বিএনপির পন্থীর বাইরে একটা জাতীয় পার্টি পন্থী সৃষ্টি হয়েছে, যারা ছাত্র সমাজ করে এসেছে। আমরা এখন সিদ্ধান্ত নীতি নির্ধারণী মহলে গিয়েছি এবং দেখবেন জাতীয় পার্টি পরিপূর্ণভাবে না হলো আমরা একটা অংশ গিয়েছি। জাতীয় পার্টি নিজস্বভাবে চলার জন্য আজকে চেষ্টা করছে। কাজেই এই যে এমপি মন্ত্রীর জন্য হওয়া, এইটা জাতীয় পার্টি নিয়ন্ত্রণ করতে পারে না। এই কারণে যেটা আমাদের ফারুক ভাই বলছে, কারণ উপরে যারা ছিল তারা জাতীয় পার্টিতে সৃষ্টি হয়ে জাতীয় পার্টির নেতা ছিল না। একটা প্রজন্ম লাগে, এই প্রজন্মটা আসছে, এই জায়গা থেকে আসবে 5 জন, আমরা আসব এবং ইনশাল্লাহ জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, সেদিন বেশি দেরি নয়। আমার মনে হয় যে এই প্রশ্নটার আর ব্যাখ্যা দেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না।
সঠিক নেতৃত্ব পায় না, সংগঠন হয় না, জেলা পর্যায়ে আপনাদের পছন্দ মতো সংগঠন নেতা দেন, এটাও ফারুকী ভাই বলেছেন। সেই কারণে আমাদের এখানে সংগঠন হচ্ছে না, এটাও আমি একমত। কারণ আমরা যখন আসি তখন সম্মেলন হলে আমি সারা বাংলাদেশে সংগঠন করেছি, ছাত্র সমাজের সভাপতি সেক্রেটারি ছিলাম, যুব সমিতির সভাপতি সেক্রেটারি ছিলাম, আজকে যারা জাতীয় পার্টি করে এবং চট্টগ্রামে যারা জাতীয় পার্টি করে, সারা দেশে যারা জাতীয় পার্টি করে, আমাদের ছাত্র সমাজের সময়, যুব সমিতির সময় যারা করতো তারাই কিন্তু আজকে নেতৃত্বে আছে। এখন আমরা হাউজের মতামত নেই, হাউজের মতামত অনুসারে নেতৃত্ব ঠিক করি। হাউজ যদি সঠিক না কথা বলে আমাদের জন্য তো এটা ইয়ে করা খুব ডিফিকাল্ট হয়। চট্টগ্রামের বিবেচনায় কথাটা বলেছেন ফারুক ভাই, আমি যদি বিবেচনা করি যে চট্টগ্রামের নেতৃত্ব তাহেরকে তো আমরা বানিয়েছি, কথা ঠিক কিনা? এখন তাহের যদি যোগ্য না হয় আমরা ব্যর্থ। এই নুরুজ্জমাকে তো আমরা বানিয়েছি, নুরুজ্জমা ভাই আজকের থেকে না, উনি 2009 সালে চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হয়েছিল, আমি সেই সম্মেলনে ছিলাম। নুরুজ্জমা ভাই আছে না? ছিলাম না? হুসাইন মোহাম্মদ এরশাদ সহ আমরা নেতৃবৃন্দ ছিলাম। 2009 থেকে এখন পর্যন্ত আছে, এখনও উনি শীর্ষ নেতৃত্ব ওই জেলার জন্য, জেলার আহ্বায়ক। তাহলে আমাদের নেতৃত্বটা যদি ভুল না হয় তাইলে আজকে থেকে নুরুজ্জমা সরকারকে সেই নেতৃত্ব থেকে সরে যেতে হবে, আবু তাহেরকে সেই নেতৃত্ব থেকে সরে যেতে হবে, অন্য নেতৃত্ব এনে দিতে হবে। কারণ আমাদের নেতৃত্ব তো আমরা তো নুরুজ্জমা ভাইকেই নির্ধারণ করছি, আবু তাহেরকে নির্ধারণ করছি। এখন আবু তাহের নুরুজ্জমা ভাই যদি সঠিক নেতৃত্ব না হয় তাহলে সঠিক নেতৃত্বটা আপনারা হাউস থেকে বলেন, আমরা কেন্দ্রীয় পরিষদে যারা আছি তারা জিএম কাদেরকে গিয়ে বলবো যে চট্টগ্রামের যে 7 জেলা আছে, অ্যাডভোকেট তারেক কোথায় আছে, অ্যাডভোকেট তারেক, নুরুল আমিন ভুট্টো, এগুলাকেও আমরা বানিয়েছি, এখন আছে, তারা সফল নয়। আপনারা 2-3 জন বক্তা বলেছেন, তাহলে বিকল্প নেতৃত্বটা কি সেটা বলে দিতে হবে। বিকল্প নেতৃত্ব যদি অন্য কেউ থাকে, তাকে যদি চায়, তাহলে ফারুকী ভাইয়ের বক্তব্যের সাথে একমত। আর না, তারা ঠিক আছে, তাইলে আমাদের নেতৃত্ব সিলেকশনটাও ঠিক আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আগামী দিনে এই নেতৃত্বগুলা পরীক্ষিত নেতৃত্ব।